আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সালাক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। এই তো ভাই। ভাইয়া, আমি একটু স্ক্রিন শেয়ার করবো। ওই যে আমার ওই ফাইবারের ইয়েটা দেখেন তো, ওই এখনো মেসেজ দিতেই আছে। দেন, শেয়ার দেন। ও তো মেসেজ দিবেই, আপনি রিপ্লাই না করলেই ও মেসেজ দিয়ে থাকবে। দিয়েছি দেখেন তো। এ স্কামার, ফুল স্কামার। ডাইরেক্ট কি করছিল করে যে এইটা লেখছে, আমি একটা রিপ্লাই দিছে। তো এই যে আবার ইয়ে করছে, করে মেল চাইছে। মেইল দিছেন কেন? মেল মেল চাইছে ওই, বুঝতে আপনার তো পারিনি মেইল দিছে। আমি দিতে নিষেধ করছি, কেননা মেইল দিলে আপনার অ্যাকাউন্টটাই সাসপেন্ড হয়ে যাবে। আচ্ছা, মেল মেইল, যায়নি ওই হোয়াটসঅ্যাপ মেলের নাম্বার, ওই। জিমেইল, হোয়াটসঅ্যাপ নাম্বার বা এইভাবে বলবেন যে ঠিক আছে তুমি আসো আউট অফ মার্কেট প্লেসে কথা বলি, এই কথাটা বলা যাবে না। মেইল দেওয়া যাবে না। @অফ যাওয়া যাবে না। তারপর জিমেইল লেখা যাবে না। লিখলে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। ও কিন্তু আর নাই, এই দেখেন আর্লি, এই যে কারেন্টলি রেস্ট্রিক্টেড ফরম দিস কনভার্সন। ওর কিন্তু অ্যাকাউন্ট অলরেডি ব্যান্ড হয়ে গেছে। এগুলো করা যাবে না। ও আর আপনাকে মেসেজ দেবে না। এরপর বলেন। ভাইয়া, জি ভাইয়া। আমাদের 14 ব্যাচের ইউটিউবের ক্লাস শেষ। এখন আমরা সম্ভবত গুগল অ্যাপসে যাবো। আমাদের ফেসবুক হয়ে গেছে, ইউটিউবটাও গত মঙ্গলবার ভাই শেষ করেছে। এগুলো নতুন টপিক শুরু করবে বলছে। কারণ ভাইয়ের যে ওই পোর্টফোলিও যেগুলো ভিডিওতে দেওয়া আছে, ওইগুলো কাজ করা যাবে না? না আমাদের বাইরে হান্টিং এর দিবে কিছু কিছু। জি জি। ও ফারহাদ ভাইয়ের
হ্যাঁ। ওই ভিডিওতে যে ইয়েগুলো দেওয়া আছে, যে আপনার পোর্টফোলিও গুলো দেওয়া আছে যেগুলো, হুম। অনেক ভিডিওতে দেওয়া আছে। হুম। এখন আমাদের তো গুগলে শেষ করে হয়তো বাইরে হান্টিং শুরু করবে ভাই। মানে ফেসবুক হয়েছে, ইউটিউব হয়েছে, গুগল চলতেছে, গুগল শেষ হয়েছে। গুগল শুরু করবে, গুগল প্লাস গুগল মানে। শেষ হলে তারপর ক্লায়েন্ট হান্টিং। জি। ক্লায়েন্ট হান্টিং শুরু শেষ হলে তখন আপনাদের পোর্টফোলিও দিয়ে দিবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, ফেসবুক পেজের রিকোয়ারমেন্ট পূরণ হওয়ার পর ভাইয়া মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে কিভাবে? জি। ফেসবুক পেজ ভাইয়া, হ্যাঁ। আর রিকোয়ারমেন্ট পূরণ করার পরে ভাই আবেদন করতে হবে কিভাবে মনিটাইজেশনের জন্য? আপনার আসছে? আমার একটা ভাইয়ের আসছে ভাইয়া, 6,000 ফলোয়ার, ওয়াচ টাইমও পূরণ হয়েছে। এখন তো আর ওয়াচ টাইম নাই। তো ও ভাইয়া, তাহলে ওই 6,000 প্লাস ভাইয়া ফলোয়ার, এটা পূর্ণ হয়েছে ভাইয়া রিকোয়ারমেন্ট? না, এখন আর আগের মতো রিকোয়ারমেন্ট নাই। এখন হচ্ছে ফলোয়ার মিনিমাম থাকতে হবে, 5,000ই ফলোয়ার থাকবে। বাট মিনিমাম ভিডিওর মধ্যে, যত ভিডিও ছাড়বে তার মধ্যে 3টা ভিডিও ভাইরাল হতে হবে, তাছাড়া মনিটাইজেশন অন হয় না। ও, এখন আর আগের সিস্টেম গুলো না। তো ভাই এটা মনিটাইজেশন অন এর ভিতরে পেজের মধ্যে যে দেখা যাবে না? হ্যাঁ হ্যাঁ, পেজে দেখা যাবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন, তারপর মনিটাইজেশনে ক্লিক করবেন, ওখান থেকে দেখবেন। ও আচ্ছা। এরপর বলেন। এরপর বলেন।
নুর আলম ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া কিছু বললেন? ক্লাসগুলো কন্টিনিউ হচ্ছে তো নাকি? জি ভাইয়া। ভাইয়া ফাইবারে অ্যাকাউন্ট এখন কি এমনি ক্রিয়েট করে রাখবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ please। তারপর পরে সব কিক দেওয়ার জন্য সবকিছু সাজানোর পর তারপর কিক দিব, তাই তো?
হ্যালো। সাজু ভাই। কোনো কোশ্চেন থাকলে না না, মাটি। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলো। সুপ্রভাত ভাই, কি অবস্থা?
জাকিয়া সুলতানা আপু, কি অবস্থা? রূপা, আমার কথা কি শোনা যাচ্ছে? হারুন রশিদ ভাই, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, সাউন্ড আস- অল্প। আস- আসসালামু আলাইকুম ভাই, শোনা যাচ্ছে ভাই? ভাই, আধা ঘন্টা ধরে সবাইকে শুধু ডাকতেছি, কেউ কোনো উত্তর দিচ্ছে না। না না, ভাবলাম যে এই মাত্র শুনতে পাচ্ছি। ফরিদ ভাই, জি। ওই ক্যামটা সিয়ে দিয়ে যখন ওই করি ভিডিও গুলো, কয়েকটা ভিডিও মানে ভিডিও একসাথে করি, ওই মানে জাস্ট এডিটিং করা আর কি। এডিটিং করতে গেলে লাস্টে যখন আপলোড করি, ওইখানে ক্যামটা সিয়া লেখা থাকে। ওটা কি থাকবেই নাকি? হ্যাঁ, ওটা ফ্রি তো, এই কারণে। আহ, মানে পেইড ভার্সনে মানে থাকবে না, না? জি। আচ্ছা। ভাইয়া, জি ভাই। আমার ফিল্ম ওরা ডাউনলোড করা ছিল। ওই ফিল্ম, এখন তো ওই যে নতুন উইন্ডোজ দিয়েছে। তো ফিল্ম ওরাটা কি সরাসরি অনলাইন থেকে করা যাবে না? হ্যাঁ, যায়। আগে আমি ফিল্ম ওরা দিয়ে করছি ভিডিও। এরপর বলেন। আর ভাই, ওই যে ইউটিউবের বলে যে মনিটাইজের কাজ, মানে এটা একটু বলেন তো, ক্লিয়ার করে করে। মানে মনিটাইজ বলতে সম্পূর্ণ নাকি এসইও সহ? এসইও করতে হবে, মনিটাইজেশন মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে ওয়াচ টাইম, আর হচ্ছে ফলোয়ার, মানে অর্থাৎ সাবস্ক্রাইবার। এটা ফিল আপ করতে আচ্ছা, হবে। এটা ফিল আপ করার জন্য ক্যাম্পেইন রান করে ওয়াচ টাইম করতে হবে অর্গানিক ভাবে, আর হচ্ছে এসইও করতে হবে। মানে ওইগুলো ফিল আপ করার পর মানে যখন মনিটাইজ পাবে তখন তারা সে সাকসেসফুল হলো, হ্যাঁ, এটা বোঝাচ্ছে আর তখন কি। থেকে তার বুঝতে ইনকাম পারছি। শুরু। জি।
এরপর বলেন। আর আপনার একটা পোর্টফোলিও জাতীয় করার কথা ছিল, ওইটা মানে করছেন কি না? বলছিলাম যে আমি দেবো পরে করে। ওই বায়াররা কি প্রশ্ন করে, তার অ্যান্সার কি হবে, মানে এই জাতীয় আর কি। আপনার মনে আছে কিনা, মানে আমাদের একদিন বলছিলেন। ফরিদ ভাই। ওটা দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা। না, আমি মনে হচ্ছে দিয়েছেন হয়তো, আমি আমি খুঁজে পাইনি, এরকম হতে পারে। ভাইজান, জি ভাইয়া। মাসিক চুক্তিতে ফেসবুক অ্যাডস এর বাজেট কত হয়? 350 থেকে $550। হুম, সাড়ে 500 থেকে তিনশো থেকে 550? $550। আচ্ছা। আর সাপ্তাহিক? সাপ্তাহিক ওটাই ভাগ করে যা হবে সেটা সাপ্তাহিক, 4 বা 5 সপ্তাহ ভাগ করে ওটাই আচ্ছা। আমি একজনকে বলছি যে সাপ্তাহিক হচ্ছে 100, আর 15 দিনের জন্য হচ্ছে 280, আর 1 মাসের জন্য হচ্ছে 250। বলা কি ঠিক আছে নাকি? ঠিক আছে, চলে। আর কয়েকজনকে ওই ওয়েবসাইটের কথা বলছি, তারা অ্যাকাউন্ট ট্যাকাউন্ট করবে। আর বললেন না, হুম। বেশি বললেন না, ও পর্যন্তই থাক। এতে যা যে যে কয়জনে আসে। আচ্ছা আচ্ছা। আপনি বলছিলেন তো এই জন্য আর কি বলছি। সমস্যা নেই। ফরিদ ভাই, জি ভাইয়া। ওই আপনার সেলস এক্সপার্ট অপশনে গিয়ে আমি তো এখানে ই করার, মানে এখন করার কোনো অপশন পেলাম না। পাবেন পাবেন। ভালো করে খুঁজতে হবে না? ইউটিউবে ভিডিওটা একটু দেখেন। ও আচ্ছা। ইউটিউবে কি কি লিখে সার্চ দেবো দেবো এটা? আমার চ্যানেলের প্রথম ভিডিওটাই, সর্বশেষ আচ্ছা, ওই ভিডিওটাই আপলোড দেওয়া হয়েছে। ঠিক আছে। তাহমিনা আপু, কি অবস্থা? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাইয়া করতেছি, ক্লায়েন্ট হ্যান্ডলিং করতেছি আর কি, ওই বাইরে মেসেজ দিতেছি, লিড গুলো কানেক্ট করতেছি, এগুলোই। তাহমিনা আপু কত নাম্বার ব্যাচে? আমি 11তম। আচ্ছা।
আচ্ছা, এর ভিতরে কেউ কাজ পাইছেন? ওই বাইরের হ্যাঁ, হ্যাঁ, আর সবাইকে না, বলছে। দেয় নাই, ওই সিন করে। আর আমি প্রথম দিন একজন রেসপন্স করছে, বললো যে পরে আমার সাথে যোগাযোগ করবে, কিন্তু এখন পর্যন্ত আর কোনো যোগাযোগ করে নাই। আমি মেসেজ দিয়েছি, তারপর কোনো রিপ্লাই দেয়নি। এমনিতে সিন করে। এটা কি মেইল করেন নাকি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে? আমি মেল করি, তারপর ফেসবুকেও যারা মানে পেজ পায় ওদেরকেও মেল করি আর কি। ইসে ইমেইলে সিন করতেছে? হ্যাঁ, মেল সিন করে, আর তারপরে যে ফেসবুকেও সিন করে। আবার আচ্ছা, ওই যে যাদের ইয়া নাই, মানে ইমেল পায় না, তারপর ফেসবুক না থাকে, কিন্তু ইউটিউবের মধ্যে যাদেরকে ভালো মানে বুঝা যেতে কাজ দিবে, ওদেরকে আমি যে কমেন্টে যায় তারপর অফার করি। তো ওই দিন আহ, ওইভাবে একজন আমার রেসপন্স করছে আর কি। আচ্ছা। কিন্তু ওই ইউটিউবের মধ্যে কমেন্ট বক্সে গেলে মানে 3-4 জনের কমেন্ট দিলে তারপর আর মানে ইয়ে হয় না, মানে কমেন্ট করা যায় না। এটা কেন হয়? মানে শিডিউল দেখা, মানে প্রতিদিন 4-5টা দেওয়ার পর আর 24 ঘন্টার মধ্যে আর কোনো কমেন্ট করা যায় না এই এক চ্যানেলের মধ্যে, মানে এক ইয়া দিয়ে। এখন শিডিউল আগে তো যাইতো 10-15টা যাইতো। হ্যাঁ, একটা চ্যানেল দিয়ে মানে 6-7টা দিলে তারপর আর করা যায় না আমার এটা দিয়ে। কি জানি আপডেট করছে মনে হয়, আমরা তো ইউটিউবের জন্য ক্লায়েন্ট হান্টিং করি না, যার কারণে হয়তো এই বিষয়টা বলতে পারবো না। ও, অতিরিক্ত কমেন্ট হলে তাই হবে। অন্য অন্য জিমেল দিয়ে দিয়ে দেখেন কি হয় ওখানে। আমি যতদূর আচ্ছা, জানি। একই অন্য জিমেল কমেন্ট দিয়ে দেওয়া যায়। একই কমেন্ট বারবার দিলে এবং একটা জিমেল থেকে একাধিক কমেন্ট করলে ওটা সমস্যা হবে। ইউটিউব মানে নিজে একই থেকে। মেসেজ বারবার দেওয়া যাইতো না আর কি, তাই না? না, হ্যাঁ, না, হ্যাঁ। আপনি দিবেন কিন্তু দেখা যাচ্ছে যে ওই ইউটিউবের আপনি আগে নিশ বুঝবেন, প্লাস ওর কি কি সমস্যা, কতটা সাবস্ক্রাইবার আছে, এগুলো একটু এলোমেলো করে দিবেন, ঠিক আছে? যার যেভাবে আছে ও, সেইভাবে একটু এডিট করে দিবেন, তাইলে একটার সঙ্গে একটা ম্যাচ খাবে না। যদিও বা আপনার নিশ্চয় একই থাকতেছে, কিন্তু মেইল কিন্তু মানে আপনার টেমপ্লেট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, যার যেখানে মানে কার সাবস্ক্রাইবার কতটুকু বা, সাবস্ক্রাইবার, ভিউ হয়েছে কত, হ্যাঁ, হ্যাঁ, ওগুলো একটু এগুলা। উল্লেখ করে দিবেন, তাইলে আপনার মানে কোনো সমস্যা হবে না, মানে ইউটিউব ধরতে পারবে না যে আচ্ছা। একই টেমপ্লেট। হুম। তবে 10টার বেশি দিয়েন না। আচ্ছা। আর আর ওখানে একই লিঙ্ক রকম শেয়ার মেল করা যাইতো না, তাই তো? মানে ওখানে একটু লিঙ্ক শেয়ার করলে মানে কিন্তু পরিবর্তন একদম করে দেওয়া ব্লক করে লাগবে। দেবে। এটা হচ্ছে ওই ফাইবারের মতো, লিঙ্ক শেয়ার করলে দুম করে ব্লক করে দিবে। ও, যে অ্যাকাউন্ট থেকে করেন না কেন, ওই অ্যাকাউন্টে ওই ইউটিউব চ্যানেলে আপনার সবকিছু ইনফরমেশন সেট আপ করবেন, প্লাস সোশ্যাল মিডিয়াটার সবকিছু ওখানে সেট আপ হুম, করে তারপর আপনি আপনার ক্লায়েন্ট হ্যান্ডলিং করবেন। তাহলে দেখা যাচ্ছে যে বায়ার যদি আপনার দরকার পড়ে, তাহলে হ্যাঁ, আপনার ফেসবুকে অথবা আপনার সোশ্যাল মিডিয়া থেকে ওইখানে যে লিঙ্ক গুলো পাবে ওই লিঙ্কে ঢুকে হুম। আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আচ্ছা। ঠিক আছে।
এরপর বলেন, অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।